এর আগে আমরা ত্রিকোণমিতির কোণানুপাতগুলো শিখেছিলাম, যেমন sin থিটা, cos থিটা, tan থিটা, sec থিটা, cosec থিটা। আজকে আমরা এই sin থিটা, cos থিটা, sec থিটা এইগুলোর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করব। এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ রাখলাম, ত্রিভুজ ABC, যার বিকোণটা সমকোণ। আমি যদি অ্যাঙ্গেল C থিটা করি, তাহলে আমরা sin থিটা ইকুয়াল টু লিখতে পারবো কি লম্ব বাই অতিভুজ। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব AB, অতিভুজ কত হচ্ছে AC। একইভাবে cos থিটা ইকুয়াল টু কত লিখতে পারবো, ভূমি বাই কি অতিভুজ। এবার আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ক্যালকুলেশন করব। তাহলে এটা লিখে যাবে AB বাই AC হোল স্কয়ার প্লাস BC বাই AC হোল স্কয়ার। তাহলে এখান থেকে হচ্ছে কত AB স্কয়ার বাই AC স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার। লসগু যদি হয় এরপরে পাচ্ছি কত AB স্কয়ার প্লাস তাহলে AB স্কয়ার প্লাস BC স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান আমরা উপরে লিখতে পারবো অতিভুজের স্কয়ার আর নিচে আছে কত AC স্কয়ার। তাহলে কেটে কেটে আমরা কত পেয়ে যাচ্ছি 1। তার মানে এখানে থিটার মানটা যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে পাই, যেমন এখানে রয়েছে থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, যদি এরকম হয় তাহলে আমরা sin থিটা cos থিটার মধ্যে একটা সম্পর্ক লিখতে পারছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একইভাবে আমরা sec থিটা tan থিটার মধ্যে একটা সম্পর্ক পাবো, একইভাবে প্রমাণ করা যায় sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 2023.3 কোষের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে স্পেসিফিক্যালি এই তিনটে ফর্মুলা লাগবে। অবশ্যই এখানে মনে রাখবেন থিটার মানটা কত 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হতে হবে। আচ্ছা 23.3 এর প্রথম যে অঙ্কটা রয়েছে এক একটা sin থিটা ইকুয়াল টু আছে 4/5। আমাকে বার করতে হবে cosec থিটা বাই 1 প্লাস cos স্কয়ার থিটার মান কত। এই অঙ্কগুলো দুটো পদ্ধতিতে করা যাবে। একটা পদ্ধতি কি, আমরা sin থিটা সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, সেটা কত হচ্ছে 4/5। এখান থেকে লম্ব সমান লিখতে পারবো কত 4k আর অতিভুজ সমান লিখতে পারবো কত 5k। এখান থেকে আমাদের যদি ভূমিটা বার করতে হয়, ভূমি সমান কি লেখা যায়, রুট ওভার অতিভুজের স্কয়ার মাইনাস কত লম্ব স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কত হচ্ছে 5k, তাহলে 5k এর হোল স্কয়ার প্লাস মাইনাস 4k এর হোল স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি কত 25k স্কয়ার মাইনাস 16k স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 9k স্কয়ার সমান সমান কত পেলাম 3k। তো এবার যেহেতু আমরা ভূমি পেয়ে গেলাম সেহেতু আমরা cosec থিটাটা বার করতে পারবো। সুতরাং cosec থিটা ইকুয়াল টু cosec থিটা অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ আছে কত 5k আর লম্ব আছে কত 4k সমান সমান পাচ্ছি 5/4। একইভাবে cot থিটা যদি বার করতে হয় ভূমি বাই লম্ব, ভূমি পেয়েছি 3k, লম্ব পেলাম 4k ইকুয়াল টু 3/4। সুতরাং cosec থিটা 5/4 আর cot স্কয়ার থিটা 3/4 এর হোল স্কয়ার ইকুয়াল টু 5/4 বাই 1 প্লাস 9/16 ইকুয়াল টু 5/4, 16 আর 9 25/16 is equal to 5/4 into 16/25। তাহলে অ্যানসারটা কত পেলাম আমরা 4/5। এটা গেল একটা পদ্ধতিতে। এবার আমরা যদি এই অঙ্কটা অন্য পদ্ধতিতে করি, সেটা কি আমরা করব, আমরা লম্ব আর অতিভুজ ধরবো না, আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে করব। আমাদের বার করতে বলেছিল cosec থিটা বাই 1 প্লাস cos স্কয়ার থিটা। চেষ্টা করবে সমস্ত অঙ্কগুলো ফর্মুলা ইউজ করে করা। তো cosec থিটা সমান আমরা জানি 1/sin থিটা হবে। cosec থিটা জানি আমরা কি 1/sin থিটা সমান সমান এটা 4/5 আছে, এটা তাহলে কত হয়ে যাবে 5/4। এবার আমরা বার করতে হবে cot থিটা। cot থিটা আমরা তখনই পাবো যদি আমরা cot থিটা পেতে গেলে আমাদের কি পেতে হবে cos থিটা
বাই কত sin থিটা আমাকে পেতে হবে। তাহলে আমার প্রধান কাজ হচ্ছে কি cos থিটার মানটা বের করা। আমরা cos থিটার ফর্মুলা কি জানি √1 - sin স্কয়ার থিটা, যেহেতু কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। তাহলে এখান থেকে sin থিটার মান যদি বসিয়ে দিই 1 - 4/5 এর স্কয়ার, তাহলে হচ্ছে কত 16/25 সমান √9/25। তাহলে পেলাম কত 3/5। তাহলে মানটা যদি বসিয়ে দিই 5/4 বাই 1 প্লাস 3/5 এর হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে। আচ্ছা এখানে আমাদের cos থিটাটা বের হলো, cot থিটাটা বার করে নিতে হবে। cot থিটা সমান কত হচ্ছে cos থিটা 3/5 আর sin থিটা কত ছিল 4/5। তাহলে কেটে গেলে হচ্ছে কত 3/4। cot থিটার মানটা আমরা কত পেয়েছি 3/4। তাহলে পাচ্ছি হচ্ছে 5/4 1 প্লাস 9/16 is equal to 5/4 into 16 by কত হচ্ছে 25। তাহলে অ্যানসারটা কত পেলাম 4/5। তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো, তবে চেষ্টা করবে এই পদ্ধতিতে করার। আচ্ছা দুয়ের যে অঙ্কটা আছে tan থিটা দেওয়া আছে, tan থিটা দেওয়া আছে কত 3/4। আমাকে দেখাতে হবে √1 - sin থিটা by 1 plus sin theta is equal to half দেখাতে হবে। তাহলে এই অঙ্কটা খেয়াল করো, tan থিটার মান দেওয়া আছে, আমাকে কি বার করতে হবে sin থিটা বার করতে হবে। তাহলে tan থিটা থেকে আমরা কি পেতে পারি cot থিটা পেতে পারি, cot থেকে আমরা cosec পেতে পারি, আর cosec পেয়ে গেলে আমরা কি পেয়ে যাব sin পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে cot থিটা বার করি। cot থিটা কত হবে 1/tan থিটা সমান সমান আসছে কত 4/3। এবার আমরা বার করব কি cosec থিটা। আচ্ছা আমরা একটা ফর্মুলা শিখেছিলাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয় 1। তাহলে এখান থেকে cosec থিটা পেয়ে যাব √1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে √1 প্লাস এটা স্কয়ার করলে আসছে 16/9 √25/9 সমান সমান পাচ্ছি কত 5/3। এবার cosec থিটা পেয়ে গেলে আমরা অটোমেটিক sin থিটা পেয়ে যাব, যেহেতু sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা সমান পাচ্ছি কত 3/5। তাহলে মানটা যদি আমরা বসিয়ে দিই √1 প্লাস sin 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা এই রিলেশনে যদি বসাই, তাহলে আসছে কত 1 মাইনাস 3/5 বাই 1 প্লাস 3/5। তাহলে √2/5 8/5। 5 ক্যান্সেল হলে √2/8 ইকুয়াল টু 1/4 সমান পাচ্ছি কত হাফ। তাহলে এটাই প্রমাণ করতে হবে। তাহলে tan থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, আমাকে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা মান বার করতে হবে। তাহলে এখানে আমাকে tan থিটা থেকে প্রথমে আমি কি বার করব cot থিটা বার করতে পারবো, cot থেকে cosec বার করতে পারবো, আর cosec পেয়ে গেলে আমরা sin পেয়ে যাব। তাহলে সেভাবে আমরা করি। আরেকটা করা যায় tan থেকে sec পেতে পারবো, আর sec পেয়ে গেলে cos এবং cos থেকে sin, যে কোনো একটা আমরা করব। তাহলে sec বার করি, sec থিটা ইকুয়াল টু কত হচ্ছে sec থিটা ইকুয়াল টু কত পাবো √1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে √1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে √2 cos থিটা কি হয় 1/sec থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছে 1/√2। এবার এখান থেকে sin থিটা সমান দিতে পারি √1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস হাফ ইকুয়াল টু √half সমান পাচ্ছি কত 1/2। এবার এই মানগুলো আমরা বসাই 8 into 1/√2 plus 5 into 1/√2 by 1/√2 into 2 into 1/√2 plus 7 into 1/√2। তাহলে উপরে পাচ্ছি 8/√2 plus 5/√2 by 1/√2 কিউব। তাহলে √2 কিউব করলে 2√2 হয়, তাহলে এটা হচ্ছে কত 1/√2 মাইনাস এটা 2 into 1/√2 প্লাস আসছে কত 7/√2।
পাচ্ছি কত 13/√2 আর নিচে আমাদের 2√2 যদি লসাগু হয় তাহলে এখান থেকে পাচ্ছি 1 - 2 7 আছে তাহলে 2 দিয়ে গুণ হবে তাহলে ওটা হয়ে যাচ্ছে কত +14 তাহলে 13/√2 ইনটু 2√2টা উপরে যাবে আর এটা ক্যালকুলেশন করলে হচ্ছে কত 13 তাহলে 13 ক্যান্সেল 2 ক্যান্সেল তাহলে आंसर কত পেলাম অঙ্কটা বলছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন এর মাধ্যমে প্রকাশ করছি তাহলে আমাকে কোসেক থিটাকে সাইন এর মাধ্যমে প্রকাশ করতে হবে তো আমরা ফর্মুলায় জানি কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা তাহলে এখান থেকে আমরা কোসেক থিটাকে কার মাধ্যমে প্রকাশ করলাম সাইন থিটার মাধ্যমে একইভাবে ট্যান থিটাকে সাইন এর মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি cos থিটা sin থিটা বাই কি cos থিটা আচ্ছা sin থিটা রেখে দিলাম এবার যেহেতু আমাকে sin এর মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে cos এর জায়গায় আমরা কি লিখতে পারবো উল্টোবার 1 মাইনাস কত sin স্কয়ার থিটা তাহলে tan থিটাটা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করতে পারলাম sin থিটার মাধ্যমে একইভাবে দুয়ের অঙ্কটা বলছে cosec থিটাকে cos থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে cosec থিটার ফর্মুলা জানি 1 বাই কত হয় sin থিটা তাহলে লেখা যাবে কি 1 বাই উল্টোবার 1 মাইনাস কত হবে এটা cos স্কয়ার থিটা ঠিক tan থিটাকে যদি আমরা cos এর মাধ্যমে প্রকাশ করি এটা হয় কত sin থিটা বাই cos থিটা তাহলে লেখা যাবে উল্টোবার 1 মাইনাস cos স্কয়ার থিটা বাই কত cos থিটা একটা বলছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু দেওয়া আছে কত 2 আমাকে বার করতে হবে sec থিটা মাইনাস tan থিটার মান কত আচ্ছা sec আর tan দিয়ে আমরা একটা রিলেশন জানি কি রিলেশন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হয় কত 1 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত 1 তাহলে প্লাসের ভ্যালু আমাদের দেওয়া আছে 2 তাহলে 2 ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত 1 তাহলে এখান থেকে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত পাবো আমরা হাফ তাহলে দেখো ঠিক পরের অঙ্কটাও cosec আর cot-এর মধ্যে সম্পর্ক আছে ওটাও তোমরা ঠিক এই একইভাবে করে নেবে পরের অঙ্কটা তিনের অঙ্কটা দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 আমাকে বের করতে হবে কি sin থিটা ইনটু cos থিটার মান কত তাহলে এটা যদি আমরা করতে হয় তাহলে আমরা কি করতে পারবো এটা হোল স্কয়ার যদি করে দিই বোথ সাইড কি লিখতে পারবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার আমরা মান জানি কত হয় 1 তাহলে 1 প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 1 1 যদি ক্যান্সেল হয় এখান থেকে sin থিটা cos থিটা ইকুয়াল টু পেয়ে যাব কত 0/2 তাহলে आंसरটা কত হয়ে যাবে এটা 0 আচ্ছা চারের অঙ্কটা বলছে tan থিটা প্লাস cot থিটার মান দেওয়া আছে 2 এখান থেকে আমাকে tan থিটা মাইনাস cot থিটার মান বার করতে হবে তাহলে tan থিটা মাইনাস cot থিটার মান বার করতে গেলে আমাদের কি করতে হবে যেহেতু আমাকে a প্লাস b দেওয়া আছে আমার মান চাই কার a মাইনাস b মান চাই তাহলে a প্লাস b হোল স্কয়ারের একটা ফর্মুলা রয়েছে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এই ফর্মুলায় যদি আমরা ফেলে দিই তাহলে সহজে a মাইনাস b এর ভ্যালু পেয়ে যাব তাহলে করব কি tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার তাহলে মাইনাস দিয়ে যে ফর্মুলাটা tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার প্লাস 4 ইনটু tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 4 তাহলে tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার প্লাস 4 ইনটু tan থিটা cot থিটাকে কত লিখতে পারবো 1 বাই tan থিটা ইকুয়াল টু 4 তাহলে tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস কত হয়ে যাবে 4 0 সেখান থেকে আমরা tan থিটা মাইনাস cot থিটা পেয়ে যাচ্ছি কত आंसरটা 0 কি আছে আচ্ছা আমরা এবার দেখো এখানে 7 আর 8 এর অঙ্কটা একই রকম অঙ্ক আমরা যেখানে একটা করে দিচ্ছি 8 এর অঙ্কটাই করে দিচ্ছি cosec থিটা প্লাস cot থিটার মান দেওয়া আছে কত দেওয়া আছে √3 এখান থেকে আমাদের cosec থিটা আর cot থিটার সেপারেট ভ্যালুটা বার করতে হবে আলাদা করে কথা বলছি
তো আমরা কি করব, কোসেক থিটা প্লাস কস থিটা দেওয়া আছে, আমরা যদি কোসেক থিটা মাইনাস কস থিটা বার করতে পারি সেখান থেকে অপনয়ন করে আমরা এই মানগুলো পেয়ে যাব। তাহলে আমরা জানি কোসেক স্কয়ার থিটা, আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে 1, এখান থেকে কোসেক থিটা প্লাস কস থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1, যেহেতু প্লাসের মান 3 আছে সেখান থেকে আমরা কোসেক থিটা মাইনাস কস থিটা কত পেয়ে যাব 1 বাই এই মানটা কত 1 বাই 3 পাচ্ছি। এবার আমরা 1 আর 2 কি করব, অপনয়ন করে দেব। তাহলে 1 আর 2 যদি অপনয়ন করে দিই কত হচ্ছে কোসেক থিটা প্লাস কস থিটা √3 কোসেক থিটা মাইনাস কস থিটা 1 বাই 3। তাহলে জাস্ট আমরা যদি যোগ করে দিই এটা 2 কোসেক থিটা পেয়ে যাচ্ছি, কত পাচ্ছি √3 প্লাস 1 বাই 3। তাহলে 2 কোসেক থিটা পাচ্ছি কত √3 3 প্লাস 1 4 বাই 3। এখান থেকে কোসেক থিটার মান পাচ্ছি কত 2 বাই কত √3। এই কোসেক থিটার মান যদি আমরা 1 নম্বর বা 2 নম্বরে বসাই তাহলে 1 নম্বর থেকে পাই কোসেক থিটা মানে 2 বাই √3 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু √3। এখান থেকে কস থিটা পেয়ে যাচ্ছি √3 মাইনাস 2 বাই √3। তাহলে 3 মাইনাস 2 কত 1 বাই √3। তাহলে কোসেক থিটা 2 বাই √3 পেলাম, কস থিটা 1 বাই √3। আচ্ছা 9 আর 10 এর অঙ্কটা সেম অঙ্ক, আমি 10 এর অঙ্কটা করে দিচ্ছি তোমাদের। কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু কত আছে 5 বাই 3। তো এখান থেকে তোমাদের সাইন থিটার মানটা বার করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি আমরা যোগভাগ করে দিই তাহলে কি যে কোনো একটা কেটে যাবে। তাহলে আমরা কি করব, যোগভাগ করে দেব কোসেক থিটা প্লাস সাইন থিটা প্লাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা বাই কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা প্লাস সাইন থিটা। তাহলে এদিকেও আমাদের যোগভাগ করতে হবে 5 প্লাস 3 বাই কত হচ্ছে এটা 5 মাইনাস 3। তাহলে ক্যান্সেল হচ্ছে কত সাইন থিটা কোসেক কোসেক। তাহলে 2 কোসেক থিটা বাই 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি কত 8 বাই 5 মাইনাস 3। তাহলে এটা থেকে 2 2 ক্যান্সেল। তাহলে কোসেক থিটা সমান আমরা কি জানি 1 বাই সাইন থিটা। তাহলে 1 বাই সাইন থিটা ইনটু সাইন থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 4। এখান থেকে 1 বাই সাইন স্কয়ার থিটা পেয়ে গেলাম 4। তাহলে সাইন স্কয়ার থিটা 1 বাই 4। তাহলে আমরা যে ভ্যালু চেয়েছি সাইন থিটার ভ্যালু 1 বাই 4। যেহেতু এটা সাইন থিটা মান 1 এর থেকে পজিটিভ মান হয় এবং 1 এর থেকে সমান বা ছোট হয়, তার জন্য আমাদের পজিটিভ ভ্যালুটাই নিতে হবে। তাহলে এটাই হচ্ছে অ্যানসার। এরপরে তোমাদের 12 যে অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা শর্ট কোশ্চেন আছে অঙ্কটা। sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু দেওয়া আছে 9 বাই 2। এখান থেকে তোমাকে tan থিটা মান বার করতে হবে। তো tan থিটা আমরা কি করে বার করতে পারবো, tan থিটা বার করতে গেলে আমাকে sin থিটা বাই cos থিটা মান চাই। তার জন্য আমরা কি বোথ সাইডে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আনার চেষ্টা করব। এর জন্য আমি করছি 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9 বাই 2 ইনটু 1 লিখছি। পরের লাইনে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9 বাই 2। 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস কত cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9 sin স্কয়ার থিটা প্লাস 9 কি cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা যদি এদিকে আনি তাহলে 10 মাইনাস 1 শুধু sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা ওদিকে আমরা বলো cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে tan স্কয়ার থিটা যদি 1 হয় তাহলে tan এর ভ্যালু পজিটিভ হচ্ছে, tan থিটা ইকুয়াল টু কত পাচ্ছি থিটা টু 90 এর মধ্যে tan এর ভ্যালু পজিটিভ, তার জন্য এটা tan ইকুয়াল টু কত হবে